যদি আমরা না পারি তাহলে মান ঠিক রাখা যাবে না, ওজন ঠিক রাখা যাবে না, কিছু আমরা ঠিক রাখতে পারবো না। কারণ আমরা সঠিক মান নিয়ন্ত্রণ করে যদি একটা পণ্য বাজারজাত করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে পণ্যটার উৎপাদন মূল্য পড়ে 10 টাকা, বিক্রি করতে হয় 11 টাকা, অথচ সেই পণ্যটা আবার বাজারে পাওয়া যায় 6 টাকা। যার কারণে আমাদের দেশে ইলেকট্রিক দুর্ঘটনাগুলি ম্যাক্সিমাম নকল পণ্য থেকেই হয়ে থাকে। আমি আজকে এই বিএসটিআই সহ সকল প্রতিষ্ঠানকে অনুরোধ করব যে আমরা যাতে নকল দূর করে নকল মুক্ত একটা বাংলাদেশ গড়তে পারি। পাশাপাশি ওনাদের কাছে আমাদের অনুরোধ, ওনারা সবকিছু করছে কিন্তু ল্যাবরেটরিটা এখনো ঢাকা রয়ে গেছে। আমার অনুরোধ রইল এই ল্যাবরেটরিটা যাতে নামুঞ্জি আনা হয়। আপনারা এখানে সবকিছু করেন অথচ মালগুলা কিন্তু বেশি, অনেক মাল থাকে, এগুলো কিন্তু আমাদের এই মাথায় করে বা গাড়িতে করে ঢাকা নিয়ে টেস্ট করতে হয়। তো সুতরাং আপনাদের কাছে যেহেতু আমাদের নানমুঞ্জ ব্যবসা প্রতিষ্ঠান বেশি, শিল্প প্রতিষ্ঠান বেশি, সেই হিসাবে আমাদের নানমুঞ্জ ল্যাবরেটরির নানমুঞ্জি থাকার কথা। কারণ সারা বাংলাদেশে যতগুলা উৎপাদন প্রতিষ্ঠান আছে, নানমুঞ্জ মনে হয় সারা নানমুঞ্জে ততগুলো আছে। সুতরাং এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। পাশাপাশি আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনাদের যে বিএসটি এর যে গুণগত মান বা ওজন, আমরা তো এটা মান নিয়ে আমরা ব্যবসা পরিচালনা করছি। পাশাপাশি যে অবৈধভাবে কেউ বিএসটির কিছু করে একটা দোকান দিয়ে বিএসটির সিল সাপোর্ট লাগিয়ে ব্যবসা পরিচালনা করতে, এতে কিন্তু বড় বড় ব্যবসায়ীদের খুব অসুবিধা হচ্ছে বা মান নিয়ন্ত্রণে ঠিক করে রাখা যাচ্ছে না। সুতরাং এই তদন্ত করা দরকার। পাশাপাশি যে খরচপাতিগুলো আমি ক্ষুদ্র ব্যবসায়ী না, সারা বাংলাদেশে বড় বড় ব্যবসা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যে ঠিক আছে ক্ষুদ্র ব্যবসা, তার মধ্যে খুব অসুবিধার মধ্যে ছিলাম। আপনাদের কাছে অনুরোধ যে ভিটা আপনারা নেন, আগে 2 বছর বা 3 বছরের যে রিনিউ করতে লাইসেন্স করে, এগুলো 5 বছরে করা যায় কিনা সেই রূপটা আপনারা মাথায় রাখেন। এবং এগুলা নিতে করে সংক্রান্ত সকল সার্ভিসই নারায়ণগঞ্জ দিতে পারতো, নারায়ণগঞ্জ অফিস থেকে দেওয়া হচ্ছে। শুধুমাত্র টেস্টিং পারপাসের জন্য টেস্ট ল্যাবে স্যাম্পল জমা দেওয়ার জন্য গ্রাহককে একবার বিএসটি হেড অফিসে যেতে হচ্ছে। এবং এটাও কম্পারেটিভলি অন্যান্য অনেক অফিসের তুলনায় সহজতর, যেহেতু নারায়ণগঞ্জটা আমাদের হেড অফিসের সন্নিকটে। তো নিজস্ব ল্যাব না হওয়া পর্যন্ত ওই কয়েকদিন এই কষ্টটুকু সবাইকে মানে পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করি নিজস্ব ল্যাব হয়ে গেলে আপনাদের এই কষ্টটাও আর থাকবে না। ধন্যবাদ। আর একজনকে আমরা সুযোগ দিতে পারবো আর কি, কাইন্ডলি। আবার যদি আমি ইন্টারন্যাশনাল মার্কেট ধরতে চাই তাহলে একটা বিষয় আছে, সেটা আলাদা একটা স্ট্যান্ডার্ডাইজেশন আছে। তো এই জিনিসগুলোর যে ল্যাবরেটরিক্যাল যে সাপোর্টগুলো, এগুলো আমাদের বিএসটিআই দেয়। আপনারা যে গাড়িগুলো করেছেন যে বিএসটিআই ল্যাবরেটরি যদি নানাজনকে হয়, এটা আরো সহজ হবে। যেহেতু একটা অফিস হয়েছে আগে, সেটা এখন এই সেবাগুলো আপনাদের জন্য সহজ হয়েছে। ল্যাবরেটরি হলে হয়তো সেটা একটা হবে। তো ভূমি অধিগ্রহণের যে প্রসঙ্গটা আসবে, সেটা নিয়ে অবশ্যই আমাদের ভাবার সুযোগ আছে, কিন্তু আমরা এটা চেষ্টা করবো যে ভূমি অধিগ্রহণে যদি এরকম থেকে থাকে তাহলে জানান, যদি আপনারা যদি চুজ করে থাকেন অধিগ্রহণে, আমার মনে হয় না কোনো একটা সমস্যা হওয়ার কথা। আমরা এই সার্ভিসটি যথাযথভাবে দিতে, আপনাদের যদি প্রজেক্টের ধরনের নিয়ে থাকে আমি সহায়তা করবো আপনাদের। আমাদের বিদেশি বিনিয়োগগুলো আকৃষ্ট করার জন্য সরকার বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে যে জিনিসগুলো আমাদের কাছে সবসময় হয়তো এখন অতটা প্রাসঙ্গিক মনে হয় না, সমাজের সততা, নৈতিকতা বা এগুলোর কথা বললে এখন মানুষ হয়তো মনে করে যে দুনিয়া কি আর এরকম আছে নাকি, এখন কি অনেস্টি বা এগুলোর মোরালিটির কথা কেউ বলে, কিন্তু দিন শেষে কিন্তু এটাই ম্যাটার করে। আপনি খেয়াল করে দেখবেন, আপনার যতই টেকনোলজি থাকুক, যতই আপনি বিভিন্নভাবে ব্যবসা করেন না কেন, সব ব্যবসার মূল্যে কিন্তু ট্রাস্ট এবং মোরালিটি। সত্য সুন্দরে আমরা ভুবন জুড়ে, উইশ ভিশন।